হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই দেখো বাইরের ঝলমলে রোদ, আর একটা ঝলমলে ভিডিও নিয়ে আমিও চলে এলাম তোমাদের কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা উঠে গেছি, আমি ওই 7টা সাড়ে 7টার দিকে উঠেছি। উঠে মুখ ফুক ধুয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে আর একটু স্নানও করে নিয়েছিলাম সকালবেলা। তো স্নান টান করে তো পুজো তো আমি দিই না, মাই দেয় বাড়িতে। তো তারপরে ভাবলাম যে কালকে মা আমার বাড়ি থেকে পুঁই শাক এনেছে, তো পুঁই শাকগুলো কেটে নিই, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই পুঁই শাকটা ভাজতে বলবো, কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না। ওই কী বলে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলেই চলবে। আমি যেহেতু খুব পছন্দ করি, আমাকে যা দিয়ে দেবে আমি তাই দিয়ে খেয়ে নেবো। ওই কারণে আমি মাকে বলছি, মা তো আজকে বলছিল করবে না, কিন্তু আমি বললাম না, আমি কেটে দিচ্ছি, তুমি শুধু আমাকে ভেজেটা দাও। ভাজতে আমি পারি, কিন্তু তবুও মায়ের হাতের একটা আলাদাই টেস্ট, তাই না? তো চলো। আর এই যে দেখো, এখানে আমি কেটে নিচ্ছি সবজিপাতি বলতে ওই পুঁই শাকটাই, ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর শাকটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আর তারপর আমি তোমাদের দেখাচ্ছিলাম এই যে ডাঁটাগুলো পড়েছিল, ডাঁটাগুলো থেকে আমি পাতাগুলো বার করে এই দেখো আলাদা করে কেটে রেখে দিয়েছি। আর ডাঁটাগুলো টুকটুক করে কাটছিলাম, আমার তো একটু দেরি হবে কাটতে, কারণ আমি এই নতুন কাটতে শিখেছি, ঠিক আছে, ওই কারণে। আর এই যে দেখো শাকটাও কাটা হয়ে গেছে আর ডাঁটাটাও কাটা হয়ে গেছে, এটা আমি ধুয়ে রেখে দেবো। আর মা আর দিদি গেছে ও বাড়িতে, দিদিদের বাড়িতে সন্ধে দিতে। আমার দিদির বাড়ি যেহেতু আমার বাড়ি থেকে কাছেই, তাই জন্য মা আর দিদি গেছে। আমি অন্যান্য দিন যাই, কিন্তু আজকে আমি টুকটুক করে এগুলো কাটছিলাম বলে আর যাইনি। তো এইগুলো হবে দুপুরবেলার লাঞ্চের মেনু। সে দুপুরবেলা ভাতের সময় তোমাদের দেখিয়ে দেবো, মানে লাঞ্চে এটা থাকছেই, এই পুঁই শাক ভাজাটা। তারপরে তার সাথে তো আরও যেগুলো থাকে খাবার, ভাত বলছি, দেখাচ্ছি। আর এই যে দেখো লেবু, এই লেবুগুলো কিন্তু গাছের, কেনা নয়। এই লেবুগুলো মা কালকে মামার বাড়ি গিয়েছিল, তোমাদের প্রথম থেকেই বলছি, মা কালকে মামার বাড়ি গিয়েছিল। ওই পুঁই শাকগুলো, এই লেবুগুলো, পুঁই শাকগুলো হচ্ছে আমার দিয়াদের গাছের, আর এই লেবুগুলো হচ্ছে আমার বড় মাসিদের গাছের। তো মাকে দিয়েছিল, মা এনেছে, তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর এই যে দেখো মানে ঘুম থেকে উঠলে কি হবে, জামা কাপড় সব এদিক ওদিক হয়ে আছে, এগুলো সুন্দর করে গোছাতে হবে। আর সেই দায়িত্বটা আমার, ঘরের জামা কাপড় আর গোছানোর দায়িত্ব সবসময় আমার থাকে। মা আর দিদি যেমন রান্নার দিকটা দেখে, এই দিকটা আমিই গুছিয়ে নিই, ঠিক আছে। আর আমার ঘর গোছাতে বেশ ভালোই লাগে। এরকম তোমাদের কাদের কাদের আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা। তো এই দেখো জামা কাপড়গুলো লন্ডভন্ড হয়েছে, এইটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বেশ খানিকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর আবার আমি ভিডিওটা অন করলাম, যেহেতু আমার গোছানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, জামা কাপড় সব গুছিয়ে রেখে, বিছানাটাও আমি, বাইরের বিছানাটাও গুছিয়ে রেখেছি, মানে তক্তপোষটা, আর ঘরের খাটটাও, আর এই যে টেবিলটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই যে একটা ডিপে দেখতে পাচ্ছ, এই সাদা ডিপেটার মধ্যে আমার একটা মাছ আছে। আসলে রথের মেলা থেকে 2টো মাছ কিনে এনেছিলাম, কিন্তু একটা মাছ মরে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো একটা মাছে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে ঘরের অবস্থা ছিল না, তো তারপর আমি ঘরটাকে সুন্দর, মানে এই অবস্থায় ঘর ছিল না, ঠিক আছে, ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খাটটা মোটামুটি ঠিকঠাক করাই ছিল, কিন্তু তাও আমার ঠিক পোষালো না, ওই জন্য সুন্দর করে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে আমি রগটাও মুছে ফেলেছি। আর এই যে মা দুপুরবেলা নাড়ু করেছিল, মানে ভাত করার আগেই করেছিল, কারণ যেহেতু এটা নিরামিষ জিনিস। আর এমনি তো আজ আমাদের বাড়িতে বৃহস্পতিবার বলে নিরামিষই হচ্ছে, কিন্তু গোপালের জন্য যেহেতু বানাচ্ছে, ওই জন্য একটু আগেই করে নিয়েছিল। আর দিদি বসে বসে এইটা পাকাচ্ছিল, এত ছোট ছোট এই কারণেই, কারণ ভাতের যে নাড়ুগুলো না ঠাকুরকে দেবে, আর ঠাকুরকে মানে 2টো ঠাকুর যেহেতু, তাই অল্প অল্প করে দিলে অনেক দিন যাবে, ওই কারণে। আর এই যে দেখো লাঞ্চের মেনু, আর যে লাঞ্চের মেনুতে আছে টক ডাল, আলু দিয়ে ওইটা হচ্ছে কী বলে, করলা না উচ্ছে, যে কোনো একটা মাখা, পুঁই শাক ভাজা তো তোমরা জানো, আর গেলির ঝালটা আমার বৌদিদের, আর ওই সর্ষে বাটা দিয়ে ওলটা হচ্ছে আমাদের। আজকের এই হচ্ছে লাঞ্চের মেনু। এগুলো খেয়ে দে আমি একটু শুয়েছিলাম,
দুপুরবেলা না গরমের কারণে ঘুম ঠিক আসে না, একটু শুয়ে থাকলে ওই এদিক ওদিক করতে করতে দেখি সময়টা পেরিয়ে গেছে, মানে দেখবো 3:30 4টে বেজে যায় অলরেডি। তারপর আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম, বাইরে সবাই বসে থাকে, তো তার আগে একটু চাটা খেয়েছিলাম, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো মা বানিয়েছিল চা, আমি ভেবেছিলাম প্রথমে আমি বানাবো, তারপর মা দেখি কখন বানিয়েছে আমি দেখিনি, ঠিক আছে, শুয়ে শুয়ে যেহেতু ফোন ঘাঁটছিলাম। মা বানিয়েছে চা, আমি, দিদি আর মা, 3জনের চা, যেহেতু বাপি আর বোন ভারী নেই, বোন তো স্কুলে গেছে আর বাপি ডিউটিতে। তো চাল ভাজা, পাউরুটি আর চা। আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে